وسلم صلى صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه وسلم। तो अल्लाह तबारक तआला फरमाइन या अय्युहाल्लाযीना আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও মুমিন বান্দা বান্দিরা, তোমরা ইসলামের মধ্যে দাখিল হইয়া যাও। কেমন দাখিল হও? পূর্ণাঙ্গভাবে দাখিল হও রে মুসলমান। ইসলাম একটা শান্তির ধর্ম। আজকে পৃথিবীর মধ্যে ইসলামরে অশান্তির ধর্ম বানানি হইতেছে, ইসলামরে মৌলবাদ বানানি হইতেছে। মাদারিসের মধ্যে আপনার দেশটার আড্ডা বানানি হইতেছে, মাদারিসরে জঙ্গিবাদী বানানি হইতেছে, মুসলমান জঙ্গিবাদী বানানি হইতেছে, সন্ত্রাসবাদী বানানি হইতেছে। হালাকি ইসলামে কোনোদিন দহশতগর্দি শিখায় না, ইসলামে কোনোদিন জঙ্গিবাদী শিখায় না, ইসলামে কোনোদিন ফ্যাসিবাদী শিখায় না, ইসলামে কোনোদিন অন্যরে হত্যা করা শিখায় না, মুসলমানে কোনোদিন অন্যর সম্পদরে নষ্ট করা শিখায় না, ইসলামে কোনোদিন দেশের মধ্যে আপনার অশান্তি সৃষ্টি করা শিখায় না, ইসলামে দেশের হুকুমতের খিলাফ বাদশার খিলাফ বগাবত করা শিখায় না, ইসলামে এই কথা শিখায় না দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করো। কিন্তু পুরা পৃথিবীর জমিনের মধ্যে ইসলামের এমন রূপ দেওয়া করে মুসলমান আল্লাহর গোলাম যেন ইসলাম ধর্মটা একটা আপনার মৌলবাদ ধর্ম, একটা সন্ত্রাসবাদী ধর্ম, একটা টেররিস্ট নামীর ধর্ম, এইরকম মেসেজ দেওয়ার পৃথিবীর জমিনের মধ্যে। আজকে ভারতের জমিনের মধ্যে দেখো রে মুসলমান, যে ভারতের জমিনটা সেকুলার আপনার দেশ, এখানের সর্বপ্রথম যখন বিধান লেখা হয়েছে, যখন ভারতের আপনার এই যখন কানুন লিখতে সময়, আইন লিখতে সময় অনেক বুদ্ধিজীবীরা ওলামায়ে কেরামরাই অনেক চিন্তার পরে এই কথা সংবিধান বানাইলা। এমন সংবিধান বানানি হোক যেটার মধ্যে আপনার পূর্ণাঙ্গভাবে সব ধর্মাবলম্বীরা আপনার তারা স্বাধীন মোতাবিক ধর্মরে আপনার পালন করতে পারে। যারা হিন্দু আছে এরা পূজা করতে থাকবো, যারা ঈসাই আছে গির্জাঘর যাইতে পারবো, যারা নাসারা আছে তারার ধর্ম পালন করতে পারবো, আর যারা মুসলমান আল্লাহর গোলাম এরা ইসলাম ধর্মরে পূর্ণাঙ্গভাবে আপনার পালন করতে পারবো। এই ভারতবর্ষের সংবিধানের মধ্যে এক লেখা আছে, এখানে মসজিদ চালাইতে পারবাই, মাদারিস চালাইতে পারবাই, এখানে কোনো সরকারের কোনো আপনার হুকুমতের কোনো অর্ডার লওয়া লাগতো না, সরকার এইটার মধ্যে কোনো আপনার পাও হারাইতে পারতো নাই। এখন আপনার সরকারে ইউনিফর্ম সিভিল কোড আনিয়া, এক্সট্রা সিভিল কোড আনিয়া দেশের মধ্যে নাফিজ করিয়া ও কথা মেসেজ দিতে স্যার ভারতবর্ষ দেশটা আপনার সেকুলার কোনো দেশ নাই, এই দেশটা গুলামির দেশ। আবার বনি গেছে জেলা ইংরেজি গুলাম বানাইছিল, এখন সরকারি বর্তমান নাজাইজ হুকুমতে আপনার জালিম সরকারি এই দেশরে স্যার আপনার সেকুলারের জমরে মিটাইয়া এই দেশের মধ্যে আপনার রাজতন্ত্র আন্তরে মুসলমান বুঝা গেছে নিমা। দেখুন জুজিন এক্সাসিউল কোর্ট নাফিজ হয়, তার মধ্যে কিতা হয় জানেন? 1 নম্বর 4 বিয়া করতে পারতায় না, 1 বিয়া করবায় 1 মাস, বাকি সব ক্যান্সেল। নম্বর 2 বেটায় তালাক দিত আগে, এখন বেটিও তালাক দিতে পারবো। হাদিস আর তালাকু বির রিজাল লা বিন নিসা, তালাকর হক বেটাইন তো শরীয়তে বেটিন তোরে হক দিছে না। যদি বেটিন তোরে হক দিত রোজানা প্রত্যেক বেটি জামাই করে ছাড়িলাম। যদিন তালাকর হক বেটিন তোরে দেওয়া হইতো, ইসলামে দিত, নবীজিয়ে দিতা, তাহলে রোজানা বেটিনতে বেটাইন তোরে ছাড়লাম নে। এর লাগি নবীজিও দিছুন না, আল্লাহ দিছুন না, খারে দিছুন না। আর তালাকু বির রিজাল লা বিন নিসা, যদি প্রয়োজন পড়ে তাহলে আবগাদুল হালাল আর তালাক। হালালের মধ্যে থেকে নিকৃষ্টতম, একবারে নিকৃষ্টতম হালাল বস্তু লাগি তালাক দেওয়া, সময় সাপেক্ষে জরুরতের কারণে। বেরো আজি কিছু একবারে বেটি কোনো ধরনের কথা মান্ডি না, অবৈধ সম্পর্ক করডি কোনো ধরনের মাত মান্ডি না, তখন আপনার তালাক শরীয়তে জায়েজ করিয়ে দিছে। এখন সরকারে যে হুকুম বানাইছে, যে কানুন আর বিল পাস করছে,
এক্সেসিবল কোর্টর কানুন রে মুসলমান, এটা শরীয়তের মুখালিফ, এটা শরীয়তের উল্টা। এখন যদি ভারতবর্ষর তথা আসামর হুকুমতে যদি কয় আসামর দেশের মধ্যে নামাজ পড়তে পারতা নাই, কোনো মুসলমান আসুন এটারে বরদাস্ত করতা, কোনো একজন মুসলমান রইতা নাই। এই বিলর পক্ষে কোনো মুসলমান রইত নাই, সব মুসলমানে সেই বিলর আপনার মুখালিফ করতে লাগবো। এটা আপনার মুখালিফ করা ইমানি দায়িত্ব, এটা ফরজ। বুঝা গেছে নিমা? তো এর লাগি যুবকরা লাগিয়া এখনকার সময় জরুরি হইল গিয়া আমরা ওলামায়ে কেরাম হলে যে ডাক দিবা ও ডাকর লাগে সাড়া দিতাম। শরীয়ত মুখালিফ যত বিল পাস করো সব বিলডে আমরা কন্ডেম করতাম, এটারে রিজেক্ট করতাম, এটারে মুস্তরদ করতাম, এটারে আমরা মানতাম না। কারণ আমরা ভারতবর্ষের সংবিধানে এই কথা হুকুম দিছে আমরা শরীয়তের উপরে পূর্ণাঙ্গভাবে A to Z চলতে পারবো। এটা আমরা ভারতের সংবিধানে দিছে, সাংবিধানিক অধিকার। শরীয়তের অধিকার তো আছে, লগে সাংবিধানিক অধিকার। জেলায় বিধর্মীরা, হিন্দুরা, খ্রিস্টানরা, জৈনরা তারা তারার ধর্মের মধ্যে চলতে পারবা, ধর্ম পালন করিয়া A to Z আজাদ। ওলা আমরার ধর্মের মধ্যে আমরা আজাদ, এটার মধ্যে খেয়েও পাও হারাইতে পারতা নাই। খেয়ে দুদিন হয় ভারতবর্ষের জমিনে রোজা রাখা হইতো না, ওটা মানবানি কোনো মুসলমানে মানিয়া নিবা হইব? ভারতের জমিনও 40 কোটি থেকে আরো বেশি মুসলমান, সম্ভব না। এটা সেকুলার দেশ, আইন সেকুলার বানানি হয়েছে। এখন সেকুলারিজম রে আপনার জবাহ করিয়া আপনার দেশের মধ্যে এক নায়ত্ব হিন্দুত্ববাদী RSS বাদী রাম রাজ্য ওটারে আপনার পেশ করা। আর আমরা ঘুমো দাওয়াত খাইয়া আল্লাহ আল্লাহ নাই, খান্দা নাই, দেশের লাগিয়া, ইসলামের লাগিয়া, মুসলমানের লাগিয়া, মাদারিসের লাগিয়া, মসজিদের লাগিয়া আমরা জুড় নাই, মসজিদের লাগে সম্পর্ক নাই, ওলামায়ে কেরামের লাগে সম্পর্ক নাই, খানকার লাগে আমরা সম্পর্ক নাই, আমরার জীবনে নামাজ নাই, কোরআনের তেলাওয়াত নাই, আল্লাহর জিকির নাই, খান্দা নাই। আব তো জালিম বাদশা মুসলমান ভাই হোক নজওয়ান হোক আর কিচ্ছু নেই, খলিজা ফাটি। আজকে আফসোস লাগে ফোন যে ওয়াকফ বিল যেটা পাস করছে, ওয়াকফ বিরোধী সরকার, ইসলাম বিরোধী বিল, এটা যাই রে অফর যা সম্পদ আছে, যত মাদারিস গুলা আছে, যত মাকাতিব গুলা আছে, যত খানকা আছে, যত আপনার ঈদগাহ আছে, সব জমিন আপনার অফ করা হয়েছে। কারে অফ করিয়ে দেওয়া হয়েছে? আল্লাহ রব্বুল আলামিন রে এই সমস্ত জমিনের মালিক বানানি হয়েছে। আপ এই জমিনের ব্যাপারে অফর ব্যাপারে যেটা বিল আনা হয়েছে, সরকারের বিল যেটা আনছে, এটা ইসলামের মুখালিফ। অপোজিশন পার্টি যেটা পার্লামেন্ট আছে, অপোজিশন পার্টি যতজনে দিচ্ছেন, যত কাগজ, যত আপনার পেশ করছেন, সব মুস্তরাক, সব রে ডিসেলাও করা হয়েছে। আপনার একলা বিল পাস করিলিস, এর মতলব কিটা? এর মতলব সমস্ত মসজিদ আমার, সমস্ত মাদ্রাসা আমার, সমস্ত ঈদগার জমিন আমার, সমস্ত খানকার জমিন আমার, সমস্ত কবরিস্তানের জমিন আমার। বুঝা গেছে নিমা? সরকার তার আয়ত্তে, তার নির্দেশে, তার বিধানে, তার হুকুমতে, তার সিস্টেমেটি এটা চালাইব। এখন দুদিন হ্যাঁ চায় সরকারে চায় দারুল দেওবন্দ আছে মাদ্রাসা, এখানে গিয়ে হ্যাঁ ইউনিভার্সিটি বানাইতো, এটার বিল পাস করার অর্থই লিখে ওটা হেতার বানাইবো তার নির্দেশে। হে দুদিন চায় আসামের মধ্যে সবচেয়ে বড় যেখানে মাদ্রাসা, ওখান দিনে দখল করিয়ে তার একটা ইন্ডাস্ট্রি বানাই দিত, ওটা বানাইবো। আর নাহলে এই বিল পাস করার তোমার তো কোমর বেদনা কিতা, সরকারের বেটা বেদনা কিতা? সরকারে 2 টাকা দেয়নি না, ওলামায়ে কেরামে সরকার থেকে 2 টাকা লই। আমরা তো বুজুর্গানে দিন হলে আরশদ মদনী সাহেব মানা করছেন, হুকুমত থেকে 1 পয়সা লওয়া নাই। কওমি মাদ্রাসা চলবো 1 টাকা 2 টাকা লিল্লাহ ফিতরার খরচ চলবো, কওমের পয়সায় চলবো, যাকাতে চলবো, ফিতরায় চলবো, লাড়ি বেটির পয়সায় চলবো, ঠেলা চালার চলবো, রিস্কাওয়ালার পয়সায় চলবো, হালাল পয়সা চলবো। বুঝা গেছে নিমা? এখন সরকারে যে বিল পাস করছে, এই যে বিল, এই বিল পাস করার অর্থ নিয়ত বানা না, दाल में कुछ काला है, दाल में कुछ काला है भाई, ফ্যাট বালা না, এটা ইসলামের পক্ষে না। যদি ইসলাম পক্ষে সরকার হইতো, ইসলাম বিরোধিতা হইতো না, সেকুলারিজম বিরোধিতা হইতো না, তাহলে মুসলমানের আপনার কানুনও মুসলমানের শরীয়তের মধ্যে হস্তক্ষেপ করলো না, অনেক মুসলমানের শরীয়ত লিয়া কথা কইল না, অনেক এটা মুসলমানের পার্সোনাল ম্যাটার। এটা উলামায়ে কেরাম ইসলামিক পণ্ডিত যারা এরা তারা বিবেচনা করিয়া তারা করলাম, তারা বিল পাস করে, কানুন আনে, নতুন বিল, এটার ব্যাপারে কোনো ওলামার লাগে কোনো মুশওয়ারা নাই, কোনো বৈঠক নাই।
এতে বোঝা যায় নিয়ত সহি নাই মুসলমান। তো আমি আয়াত পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউল খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুসলমান মুমিন বান্দা বান্দেরা, তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হইয়া যাও। এমন মুসলমান বনিও না আদা মুসলমানি আর আদা ইমানদারি। নামাজ পড়লাই, রোজা রাখলাই না, রোজা রাখলাই যাকাত আদায় করলাই না, যাকাত দিলাই হজরে আদায় করলাই না, আর হজ আদায় করলাই কিন্তু তুমি লাড়ি বেটি রখরে আদায় করলাই না, তোমার বনি রখরে আদায় করলাই না, ভাই রখরে আদায় করলাই না, তোমার মা বাবার হকরে আদায় করলাই না, তোমার বিবির হকরে আদায় করলাই না, তুমি পূর্ণাঙ্গভাবে মুসলমান হইতে পারলাই না। আল্লাহ ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ইমানদার বান্দা বান্দেরা, তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হইয়া যাও। ওয়ালা তাত্তাবিউল খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের কদম বকদম চলিও না, শয়তানের অনুসরণ করিও না, অনুকরণ করিও না। শয়তান তোমার চির দুশমন, জানি দুশমন, কুল্লুম কোলা দুশমন, প্রকাশ্য দুশমন। এই দুশমনে তোমরা কইব মেলার দিকে দিয়ে যাও, তোমরা মেলার দিকে যাইও না। এই দুশমনে কইব খেলার দিকে দিয়ে যাও, মুসলমান আল্লাহর গোলাম তোমরা খেলার দিকে যাইও না। এই শয়তানে কইব মোবাইলের মধ্যে পাবজি খেলাও, পাবজি খেলাইও না। এই শয়তানে কয়া দিব লুড্ডু খেলাও, তোমরা লুড্ডু খেলাইও না। এই শয়তানে কইব সারা রাত গান্দা পিকচার দেখো, সিনেমা দেখো, অবৈধ প্রেম ভালোবাসা করো। শয়তানে কয়া দিব তোমরা তার অনুসরণ করিও না, তার অনুকরণ করিও না, মুসলমান আল্লাহর গোলাম। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের কদম বকদম চলিও না, তার অনুসরণ করিও না। এই সমস্ত শয়তানের রাস্তা। আমরা যুবকসকল এখন ওটাও লিয়া ব্যস্ত, মোবাইল লিয়া, গান লইয়া, খেলা লইয়া, সিনেমা লইয়া, নাটক লইয়া, মেলা লইয়া, সব নাই ভাই। কিছু আছেন যুবকসকল আল্লাহওয়ালা, নমাজি, দিনদার, তবলিগওয়ালা, জামাতিওয়ালা, দিনের দিকে জড়িয়া, মাদারিসের লাগে জড়িয়া, ওলামার লাগে জড়িয়া, দিনই সংগঠনের লাগে জড়িয়া। এর লাগে যুবকসকল যত সংগঠন আছে দিনই ওটার লাগে জড়িয়া এখলাসের নিয়তে কাম করো। এক ইনকলাব পয়দা করা আজম আনো। একজন ব্যক্তির নিয়ত সহি হয় আর খান যেদিন শুরু করে একজন ব্যক্তি দ্বারা অনেক কাম হয়ে যাবে। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি জামাতের বানিয়েছিল, তবলিগ জামাতের। তাই সর্বপ্রথম কোন প্রসিডিং আকারে কোন পদক্ষেপ লইছেন না, কোন সুরা বানাইছেন না, কোন আমির বানাইছেন না, কোন সংগঠন বানাইছেন না। জাস্ট তাই কাম শুরু করছেন, লগে মিলিছেন, জরুরত পড়ছে 40 জন একজন বানাইছেন, 13 জনে একজন বানাইছেন, বানাই একজন শেষ। এইরকম বানাই গেছেন। বাদে তো আপনার মা তাইলো সুরার, আপনার আমিরিয়ত, এটা তো বাদে ফিতনা আইলো, ইদানিং ফিতনা আইলো, 10-12 বছর। এর আগে এটা ফিতনা আসলো না। এক ব্যক্তির আজমের কারণে 70 একর জমিন বেচিছেন। দিন অত সোজা নাই ভাই, জান মাল কুরবানি করতে লাগে, জান মাল দিয়ে। শুধুমাত্র জিলাপি খাইয়া হইতো না, ঘুমাইয়া হইতো না, বুঝা গেছে নি? জান মাল দুইটা লাগবো। তোমার জান দিতে হয়, মাল দিতে হয়, মেহনত করতে হয়, আল্লাহর কাছে রুনাদুনা করতে হয়, খাম দিতে হয়। বাস 3 বস্তু হইব, জান মাল রুনাদুনা। ইনশাআল্লাহ আপনার নাও আগে দিয়ে যাইব, গাড়ি আগে দিয়ে বাড়িয়ে যাইব। এর লাগিয়া যুবক সকল গুনার কাছ থেকে ছাড়িয়া নেকির কাজের দিকে দিয়াও, কোরআনের শিক্ষা শিখো। যারা কোরআন ফারো না, ইমাম মসজিদের ইমামের কাছে যাও, পার্ট টাইমে গিয়ে কোরআন শিখো। এলাকার হুজুর থাকলে হুজুরকে ধরো, আপনি প্রাইভেটলি ক্লাস করো, সময় শরম নাই। এটা কোরআন শিখা শরম নাই, দিনের শরীয়তের মাসলা শিখা শরম নাই। আপনি আপনার স্ত্রীর লগে কিরকম মামেলা করতা, কিরকম মেলামেশা করতা, কিরকম আচার ব্যবহার করতা, এটা শরীয়তের কানুন মাসলা, এটা কোনো শরম নাই। ওটা শিখুন, জানেন না ইমামের লগে সম্পর্ক রাখিয়া পার্সোনাল ভাবে শিখুন। ইজতিমাই ভাবে শিখতে যদি শরম লাগে, পার্সোনাল আপনি শিখুন গিয়া। বুঝা গেছে নি? আপনি তো দোকানদারি বুঝেন ভাই, আপনি তো কারবার তো বুঝেন, আপনি তো চাকরি তো বুঝেন, আপনি তো খেতি বুঝেন, আপনি তো বাড়ির আয় ইনকাম বুঝেন, এবার তো বুঝো না। শরীয়ত তোমার কি লাগে না? তুমি একজন পূর্ণ মুসলমান হয়ে চলতে না, এটা তোমার কি দায়িত্ব না? আর আমরা যারা আছি মুরব্বী, আমরা ছেলেরে মেরে আমরা স্কুল পড়াইতে যতটুকু কোশিশ করা লাগে, তন মন ধন সব দিয়ে কোশিশ করি, কিন্তু আফসোসের কথা দিনই শিক্ষার ব্যাপারে আমরা এটা করে না। ইমামের বেতন কত? 6,000, 5,000, 7,000, বলা মুসিবত বন্ধু। তাও মহল্লা 70 করে 100 করে, মাথা ভর্তি কত 100 টাকা 200 টাকা, ওগুন আবার আদায় হয় না।
অগুন দিতে সময় সেক্রেটারি প্রেসিডেন্টে আটিতে আটিতে স্যান্ডেল ছিড়িয়া যায়, ওটার নাম ইসলাম? ওটার নাম মুসলমানি? আবার শুক্রবারে ইমাম সাহেব খুতবাত লাগলা, কইলা তুরা দমলো মাত আছে, বলে কিতা মাত? আব্দুল করিম মিয়ার 6 মাসের বেতন নাই, রহিমউদ্দিনের 3 মাসের নাই, করিমউদ্দিনের 9 মাসের নাই, মিলাইয়া অল টোটাল ইমাম সাহেবের 4 মাসের বেতন পেন্ডিং। ওটার নাম ইসলাম? আমরা ধরো দিয়া বা এসকে দুলুল্লাহ, ওটা আমরা নি। আল্লাহর আশিক, রসুলের আশিক ওটা। ইমাম সাহেবের কিতা এক ইমামের বেতন রোজ 200 টাকা আর 300 টাকা, কত আসান। একজন ছোট বাচ্চা যদি 12-13 বছর হোস্টেলে কাম করে, তারে 15,000 দেবা। বেঙ্গলোর গিয়া করলে 20-25,000 দেবা। তার লগে পিএফ থাকে, ওটি থাকে, আবার তার লগে লাস্টে আবার ওভার ডিউটিও থাকে। তার মাসে দিয়ে দেখা যায় 35-40,000 পায়। আর একজন মেসাবে 14 বছর 12 বছর ফলিয়া এ আমাদের হামাইলা, হামাইয়া টিফিন খাইলা আর ঘুমাইয়া চকি তুরা সাফাইলা আর বেতন আর তুরা দিলা 6,000। অগুন দিয়া অগুন তোর পিছনে কত কুসানি দেখো। ইসলাম আমরা কিতা বানাইছি? বিটসাপ করলাই না কেন? বারিন্দার গরু কি হিনো গরু গাইলা কেন? তে মসজিদের বারিন্দার আপনার গেট খোলা রইল কেন? ইমাম সাহেব দেখলাই না কেন? তে গাটো বান কিতার লাগিয়ে গুফল লাগছে, সব ইমাম সাহেবের দায়িত্ব। ওইল না সমাজ। ইসলাম ওটারে বানাইছে, ইসলাম রে বহুত বদনামি মারা বানাই দিছে, বুঝা গেছে নি মা? হালাকে আল্লাহ রসুলের কিতাব কইরা আসলিম তাসলাম, তোমরা ইসলাম গ্রহণ করো। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানাও শান্তির মুসলমান। আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ও মুসলমান মুমিন বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা সিলমের মধ্যে দাখিল হইয়া যাও। অর্থাৎ সিলিম মানে ইসলাম আর ইসলাম মানে শান্তি। তোমরা ইসলামের মধ্যে দাখিল হইয়া যাও, গোয়া তোমরা শান্তি ধর্মের মধ্যে দাখিল হইবাই। ইসলামে শান্তির বার্তা দেয়, আর আমরা এমন ইসলাম পেশ করিয়া মানুষের অশান্তির বার্তা দিয়া। আপুসের মধ্যে খানা খান, আপুসের মধ্যে হানাহানি, আপুসের মধ্যে দন্ত, আপুসের মধ্যে ফাসাদ, আপুসের মধ্যে ওয়াল টেলাটেলি খাজাখাজি চলে। ইসলাম এটা শিখায়? কোনোদিন শিখায় না। ইসলামে সাদিকি শিখায়, ইন্নাল বাদারাতা মিনাল ঈমান, সাদিকি ঈমানের মধ্যে। সাদা কুল্লুম কুলা সালাম, সিধা হয়ে সালাম, ঈমান। ঈমানে ফেস শিখায় না, গীবত শিখায় না, হাসাদ শিখায় না। যেন ইসলাম আছে এখানে হাসাদ নাই, যেখানে ইসলাম আছে এখানে গীবত নাই, যেখানে ইসলাম আছে এখানে আপনার দায়ুসি নাই, যেখানে ইসলাম আছে এখানে পরনিন্দা নাই, যেখানে ইসলাম আর মুসলমানি আছে এখানে কোনো আপসের মধ্যে হানাহানি নাই। লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ইসলামের মধ্যে হাসাদ নাই, হিংসা নাই, সব ভাই ভাই। আপ তো আমরা ঠেলাঠেলি আর ওয়াল খেদাখেদি, ওটা ইসলাম। আর ওটা দেখে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিদর্মীরা দেখে ওয়াল খেদাখেদি দেখিয়া আপনার ইসলাম রে মুসলমানরা তারা দোষের। ওটা ইসলাম? ইসলাম ওটা শিখায়, ওটা মুসলমানি। ওলামার মধ্যে এইরকম, আমার মধ্যে সেই রকম, এটা চলে। এটা আমরা দিকে মানুষের মেসেজ দিয়ে এটা গলত। তো আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হইয়া যাও। সিলমের মধ্যে দাখিল হও, অর্থাৎ ইসলামের মধ্যে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমায় ইউশাকু আলান নাসি জামান, এমন এক জামানা আইব, আখিরি জামানা আইব আমার উম্মতের মধ্যে, লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু, ইসলাম শুধুমাত্র নাম মাত্র বাকি থাকবে মুসলমান, আর খামে কোনো ইসলাম থাকতো নাই। এখন দেখা যায় নামর ইসলাম খামর নাই। বেশিরভাগ মানুষের মধ্যে ইসলামিক কালচার নাই। ঘরের মধ্যে টেবুলের মধ্যে খানি হয়, দস্তারখানোর কোনো প্রয়োজন থাকে না, ইসলামের তরিকায় কোনো চুল কাটা থাকে না, ইসলামের তরিকায় বাড়ির মধ্যে পর্দা থাকে না, আপনার ইসলামের পরিবেশে আপনার কোনো লেবাস থাকে না, ইসলামের পরিবেশে কোনো পোশাক থাকে না, কোনো তকি থাকে না, ইসলামের পরিবেশে কোনো বাসা থাকে না, ইসলামের এলাকার মধ্যে কোনো পরিবেশ থাকে না। ইসলামী পরিবেশ না, ইহুদির পরিবেশ দেখা যায়। নাসরানির পাতলা পাতলা কাপড় পিন্দা হয়, মহিলারাই টাইট টাইট কাপড়া পিন্দিয়া আপনার বিধর্মীর কালচারে আপনাইয়া আপনার উলঙ্গ ফোনা অবস্থায় মেলার মধ্যে যাইন, বাজারের মধ্যে যাইন, স্কুলের মধ্যে যাইন। এটা আবার ইসলাম নামের নামদারি মুসলমান। আমার রসুলে 14 বছর আগে কইলা, 1400 বছর আগে কইলা লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমুহু, এমন এক জমানা আইব শুধুমাত্র ইসলাম নাম মাত্র থাকবো। ওয়ালা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমুহু, কুরআন বাকি থাকতো নাই, শুধুমাত্র রসম থাকবো, রেওয়াজ থাকবো। অর্থাৎ প্রকৃতপক্ষে কোরআনের মধ্যে আমল করা যাইতো নাই, প্রকৃতপক্ষে কোরআনের উপরে আমল করতে নাই, আপনার শুধুমাত্র রসম রেওয়াজ ভাবে আমল করবা। এখন হারার কথা কই দিলে, হক কথা কই দিলে এই ওয়াইদি বালা নাই, অমুক হুজুর বালা নাই, তমুক হুজুর বালা, বুঝা গেছে নি মা?
ওটা রমজি হয়ে গেছে কত বছর আগে 1450 থেকে 1500 বছর আগে হয়ে গেছে লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসমু ওয়া আমিরাতুম মিনাল মাসাজিদ বড় বড় অট্টালিকা মসজিদ বনবো 2 তলা 3 তলা 5 তলা 10 তলা টাইস এসির অভাব হইতো না ফাহিয়া গারাবুম মিনাল হুদা এটা মসজিদ হল হেদায়েত থেকে খালি থাকবো ফাহিয়া গারাবুম মিনাল হুদা এটা হেদায়েত থাকতো না নূর থাকতো না মুসল্লি থাকতো না মুসল্লি যদি তখন বেশিরভাগ সুদকুর গুসকুর থাকতো এটা ফাহিয়া গারাবুম মিনাল হুদা এটা হেদায়েত থাকতো না তখন বুজুর্গ হল তখন ওটা চলে বুঝা গেছে নি মা ওটার নাম ইসলাম ওরা বানাইছে তো এই আয়াত নাজিল হইল আমার সময় শেষ হয়ে গেছে এই আয়াত নাজিল হইছে কয়ে শেষ করে লিখবো আব্দুল্লাহ বিন সালাম এবং তান জমাত যারা আসলা সাহাবাই কেরাম এরার ব্যাপারে নাজিল হইছে আব্দুল্লাহ বিন সালাম ইহুদির বড় পাদ্রী ছিলা পণ্ডিত ছিলা তাই সর্বপ্রথমে আপনার ইসলাম ধর্মরে গ্রহণ করলাম না আপনার ইহুদির পণ্ডিত ছিলা হঠাৎ করে একদিন তান দিল্লে নরম হইল তান ইসলামের প্রতি আকর্ষিত হইল তাই ইসলাম ধর্মরে গ্রহণ করলা আর করার পরে চাইলা কিছু আপনার মুসলমানি ধর্মরে পালন করতা তার সাথে সাথে ইহুদিবাদীর উপরে কিছু আমল করতা আল্লাহ তাবারক তাআলা ফৌরান আয়াত নাজিল করিয়া ফাআনজালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ও ইমানদার বান্দা বান্দিরা অর্থাৎ ও আব্দুল্লাহ বিন সালাম এবং তোমার জমাতরা তোমার সাথীরা উদখুলু ফিস-সিলমি কাফা তুমি আব্দুল্লাহ বিন সালাম এবং তোমার সঙ্গী সাথীরা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হইয়া যাও কিছু ইহুদিবাদীর উপরে আমল করতাই কিছু ইসলামের উপরে এই রকম চলতো নাই কিছু তৌরাতের উপরে আমল করতাই কিছু কুরআনের উপরে কিছু ইনজিলের উপরে আমল করতাই কিছু কুরআনের উপরে এই রকম ইসলামের মধ্যে কোনো গুঞ্জাইশ নাই বুঝা গেছে নি মা আল্লাহ আয়াত নাজিল করে রেড সিগন্যাল দিয়া তান্ডে সিগন্যাল দিলা তাহলে তুমি পুরা আমল করো শুধু কুরআন মানো হাদিস মানো হ্যাঁ তৌরাত ফুরকান বাকিটারে মানো এটার উপরে আমল করে না ওগুর উপরে আমল করো যে মাসলাটা কুরআনের লগে টকরাও হয় না সংঘর্ষ হয় না কুরআনও আছে তৌরাতও আছে কুরআনও আছে জাবুরও আছে তাও কুরআনও আছে ইনজিলও আছে মাসলা খতম আমল করো কোনো অসুবিধা নাই আর যেটা কুরআনও আছে কিন্তু ইনজিলও নাই ইনজিলও আছে কুরআনও নাই এটার ভিতরে আমল করতে পারতেন কারণ এখন কুরআনে সব কিতাবের ক্যান্সেল করে দিয়েছে মনসুখ সব কিতাব ক্যান্সেল শুধুমাত্র হুকমান বাকি রয়েছে আর আমলান কোরআনে বাকি সব ক্যান্সেল করে ফেলেছে বুঝা গেছে নি মা এর লাগিয়া আল্লাহ তাদের রেড সিগন্যাল দিয়া পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে দাখিল হইবার আহ্বান করলাম তো আমরা ওলা আজকে আমরা এই সমাজ থেকে ও কথা মেসেজ নিতাম পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হইতাম আমরার এলাকার আমরার সমাজও যত ধরনের বিদআত শিরিক খুরাফাত আছে ওটারে আমরা হরাইবার চেষ্টা করতাম 2 নম্বর 2 আমরা নামাজি বনতাম সব 5 ওয়াক্তের মসজিদে গিয়ে নামাজ পড়িতাম নম্বর 3 কুরআন তিলাওয়াতের চেষ্টা করতাম যারা পারি না শিখিতাম যারা পারি করতাম আল্লাহর জিকিরও করতাম আর সমাজের মধ্যে দেখিয়া মাদক মদ ড্রাগস গাঞ্জা জুয়া পাবজি ওটার বিরোধিতা করার লাগিয়া একটা সংগঠন বানাই আমরা কট্টরভাবে এটার মুখালাফত করি ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা সমাজ ঠিক হইব আল্লাহ তাবারক তাআলা আমরা হালতে পরিবর্তন করিয়া দিবা আল্লাহ তাবারক তাআলা খোয়াফুনাত তেকিয়া বেশ করিয়া আমল করার তৌফিক দান করুকা আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ اللهم صل على سيدنا ومولانا محمد ইনশাআল্লাহ আমরা আসর পর থেকে